হ্যালো ফ্রেন্ডস, আমরা এসেছি নৈহাটির গোয়ালাপাড়া পার্কে। এই পার্কটা ফ্যামিলি পার্ক না, এটা হচ্ছে কাপেল পার্ক। কাপেলদের উদ্দেশ্য করেই এই পার্কটা বানানো হয়েছে। আপনারা যারা কাপেলরা আছেন তারা নৈহাটি আসলে এই পার্কটা ঘুরে যেতে পারেন। পাশ দিয়ে বয়ে গেছে গঙ্গা নদী, এখানে বসে সময় কাটাতে পারেন। প্রচুর বসার জায়গা আছে, কিন্তু ক্যামেরাটা আর ঘোরাতে পারলাম না কাপেলরা আছে বলে। নৈহাটি গোয়ালাপাড়া পার্কে ঢোকার মুখেই এই সুন্দর বসার জায়গাটা দেখতে পাবেন। এছাড়াও প্রচুর ছোট ছোট গাছ ঝোপঝাড় আছে, সেখানে কাপেলরা নিজেদের মতন করে সময় কাটাতে ব্যস্ত, সেগুলো ক্যামেরার মধ্যে ধরতে পারলাম না। এই পার্ক সম্পূর্ণই কাপেলদের পার্ক। ফ্যামিলি নিয়ে আসলে কিছুটা বিরক্ত লাগতে পারে। আবার পার্কের মাঝে মাঝে অনেকটা করে ফাঁকা জায়গা আছে, সেখানেও খোলা আকাশের নিচে বসতে পারেন। পার্কের মধ্যে এমন কিছু কিছু জায়গা আছে যেখানে খুব সুন্দর ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে পারবেন। পার্কের মধ্যে প্রোগ্রাম বা পিকনিক বা শুটিংয়ের জন্য পারমিশন নিতে হবে নৈহাটি পৌরসভার থেকে। পারমিশন ছাড়া এই প্রোগ্রামগুলো আপনারা করতে পারবেন না। পার্কের মধ্যে প্রচুর বসার জায়গার সাথে ছোট বড় প্রচুর কার্টুন মূর্তি পাবেন, যেমন গন্ডার, মাছ, জিরাফ, হাঁস, হাতি ইত্যাদি, যার কারণে পার্কের শোভা আরও দারুণভাবে সেজে উঠেছে। মিশরের পিরামিডের আদলে নির্মিত এই জায়গাটি দেখতে বেশ লাগছে। ফটোগ্রাফির জন্য আদর্শ জায়গা হতে পারে এই জায়গাটি। গোটা পার্কের মধ্যে একটি মাত্র দোকান আছে, যেখানে আইসক্রিম, চিপস, জলের বোতল ইত্যাদি পেয়ে যাবেন। এই পিরামিড জায়গাটির পাশেই সুন্দর ছোট একটি জলাশয় আছে, যা সম্পূর্ণ নেট দিয়ে ঘেরা। এখানে প্রবেশ নিষেধ। নৈহাটির এই গোয়ালাপাড়া ঘাট পার্ক প্রতিদিনই খোলা থাকে। খোলার সময় হলো সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা অবধি। প্রবেশ মূল্য পার হেড 20 টাকা। কিভাবে আসবেন? নৈহাটি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো ধরে 10 থেকে 12 মিনিটের পথ এই গোয়ালাপাড়া ঘাট পার্ক। আমার আজকের ভিডিও সম্পূর্ণ কাপেলদের উদ্দেশ্যে বানানো। কাপেলরা নৈহাটি ঘুরতে আসলে অবশ্যই এই জায়গাটি একবার ভিজিট করতে ভুলবেন না। খুব শিগগিরই দেখা হচ্ছে আরও একটি ইনফরমেশনমূলক ভিডিও নিয়ে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইকের পাশাপাশি কমেন্ট করে নিজেদের মতামত জানাবেন। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন পূজা লাইফ জার্নি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।